তুই যে গোষ্ঠে যাবি না, আমাদের আগে কেন বলিস? তুই আগে বলতে পারতিস যে আমি যাব না। এবার শ্রীরাম উল্টিয়ে গোপালকে চাপ দিচ্ছে, কানাইকে চাপ দিচ্ছে। তুই আমাদের আগে বলতে পারতিস, তুই এখন যাব না বললে হবে? চল। অমনি ভগবান উত্তর দিল, শ্রীরাম শোন, ওরে মায়ে না বলিয়া যদি আমি যাই রে গোঠে, ওরে মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, ওরে মরিবে আমার মা পরিবে সংকটে, ও গো মরিবে আমার মা পড়িব সংকটে। এই ভাই, আমি তোদের সঙ্গে যাব বলে এই দেখ 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 ভাই, আমি ধরা চূড়াবৃত ধরা পড়ে বসে আছি। একবার তাকিয়ে দেখ, আমি ধরা পড়েছি, চূড়া পড়েছি। আবার বললেন ধরা পড়েছি, দুবার বললেন ধরা চূড়া, সেজে বসে আছে ভগবান। আবার বলছে আমি মায়ের কাছে ধরা পড়েছি। ভগবান কি বোঝাতে চাইলেন? যে আমি মায়ের কাছে ধরা পড়েছি। আজ বলে নয়, যুগে যুগে আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। এই যশোমতী মা পূর্ব জন্মে কে ছিলেন গো? ব্রাহ্মণ নেই, দারিদ্র ব্রাহ্মণ, ব্রাহ্মণী ছিলেন। নন্দ মহারাজ হলেন ব্রণবসু, আর যশোমতী মা হলেন ধরা দেবী। এরা খুব দারিদ্র ছিল, ভিক্ষা করে জীবন কাটত। তা ভগবান নারায়ণ ভক্তকে দেখালেন, নারদকে দেখালেন, নারদ দেখো মর্তে আমার ভক্ত আছে কি। নারদ বলে, প্রভু মানুষ তো মরতে কারা যায়? মরতে যায় মরতে, মরতে আবার যায় না। প্রভু নারায়ণ বললেন, শোনো, চলো তুমি মরতে আমার সঙ্গে চলো, আমি তোমাকে ভক্ত দেখাবো। ভক্ত কাকে বলে? তা নারদ আর নারায়ণ তারা মর্তধামে এসেছে পরীক্ষা করতে। প্রথমে গেলেন জমিদার বাড়িতে। বাবু, আমি একাদশী উপবাস করে আছি, আমি কিছু সেবা করি না, এক গ্লাস জল দেবে বাবা? এতটাই কাজে ব্যস্ত, ওপর থেকে সাড়া দিল, বলি জল দেওয়ার মতন কেউ নেই গো, ফিরতে হবে। হাত জোড়া আছে বাবা, ফিরতে হবে। সবাই কাজে ব্যস্ত, জল দিল না, ফিরে এলো। নারদ বলল, প্রভু একে তুমি কি অভিশাপ দিলে? বলে, একে অভিশাপ নয়, একে আমি আশীর্বাদ দিলাম। প্রভু এ তো তোমায় এক গ্লাস জল দিল না, অথচ তুমি তাকে আশীর্বাদ করলে। হ্যাঁ, কেন জানো? সে আমাকে চাই না, সে টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি কাজ নিয়ে মেতে আছে, সংসারে মধ্য হয়ে আছে। তাই আমি ওকে আশীর্বাদ করলাম, তোর যা কিছু আছে আরো দ্বিগুণ হয়ে যায়। সে সংসারই চাই, আমাকে চাই না, তাই তাকে আরো দ্বিগুণ করে দিলাম। সে মত্ত থাকুক সংসারে। বেশ প্রভু, তোমার লীলা বোঝা ভাব। চলো ভক্ত কাকে বলে, এসো। নারদকে সঙ্গে করে নিয়ে গেলেন। তারপর এলেন ছোট্ট একটা কুঠিরে। এক বয়স্ক মা থাকে তাল পাতার। গিয়ে বললে, মা মা
মা একাদশীর উপবাস করে আছি মা, কিছু খেতে দেবে মা? কিছু খাই নাই মা, দাও না মা কিছু খেতে। ওই বুড়িমা তখন তাড়াতাড়ি করে এসে আসন বসতে দিল। বাবা কিছু খাওনি? এখানে এসো, বসো বসো। খুব তাড়াতাড়ি করে জল তো দেবই, খুব তাড়াতাড়ি করে, কাল ছিল কালো একটা গাভী, তাড়াতাড়ি করে কালো গাভীর দুধ দহন করে নিয়ে এসে সম্মুখে তুলে ধরে বললে, এই নাও বাবা, এইটুকু তুমি সেবা করো। তৃপ্তি ভরে সেবা করলে। সেবা করে চলে যাওয়ার পর কিছু দূরে গিয়ে বলেছে, যা। অভিশাপ দিলেন, আশীর্বাদ দেওয়ার কথা কিন্তু অভিশাপ দিলেন, যা। যে কালো গরুর দুধটা দহন করে তুই আমায় সেবা দিলি, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তোর কালো গাভীটা মারা গেল। প্রভু একই তোমার, যাকে করলে তুমি আশীর্বাদ, যাকে করবে আশীর্বাদ তাকে দিলে অভিশাপ, আর যাকে দেবে অভিশাপ তাকে করলে তুমি আশীর্বাদ। নারদ, এই বয়স্ক মা ও তো সংসারে চাই, ও চাই আমাকে। ওই কালো গাভীটা যদি বেঁচে থাকে, না ওই কালো গাভীটার সেবা যত্ন করতে গিয়ে ও আমার নাম ভুলে যাচ্ছে, আমার নাম করার সময় হচ্ছে না, তাই আমি ওকে অভিশাপ দিলাম, কালো গাভীটা যাতে মরে যায়, যেন সব সময় আমার নাম করতে পারেন, তাই গৌর হতে। তোমার লীলা বোঝা ভার দয়া। এবার দেখবে চলো ভক্ত কাকে বলে। অমনি ধরা ধরা মায়ের কাছে এসে বলছে, মা গো, মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি মা, কিছু ভিক্ষা দাও মা, আজ 3 দিন হতে কিছু সেবা করি না, মা গো কিছু খেতে দেবে মা। ধরা মা তাড়াতাড়ি করে তাল পাতার কুটি, ভালো আসন নেই যে বসতে দেবে, খুব তাড়াতাড়ি করে ছেঁড়া বসন ছিল, ছেঁড়া বসনটাকে সুন্দর করে ভাঁজ করে আসন করে বসতে দিলেন। শুনেছি অতিথি নাকি নারায়ণ, তোমরা এসেছো আমার গৃহে, আমার পরম সৌভাগ্য, অতীব ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া গৃহে, আমার বহু ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব এসেছে, একটু অপেক্ষা করো, আমার স্বামী ভিক্ষায় গেছে, ভিক্ষা হতে এলেই আমি তোমাদের সেবার আয়োজন করব। কিন্তু সেই দিনের কি লীলা, ভগবানের কি লীলা বাবা, সারা গ্রাম ঘুরে 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 এক মুষ্ট টন্ডল পেলেন না, ফিরে এসেছেন খালি ঝোলা। ধরা মা ছুটতে ছুটতে গেলেন, স্বামী স্বামী, ঘরে অনেকে বসে আছে, দাও দাও তাড়াতাড়ি করে দাও, কি নিয়ে এসেছো। তাড়াতাড়ি করে ঝুলাটা খুলে দেখছে, ঝুলার মধ্যে কিছুই নেই। স্বামী, অতিথি নারায়ণ ঘরে বসিয়ে রেখে এসেছি, তাদের কি সেবা দেব। দুনয়নের জলে ভেসে যাচ্ছে। স্বামী, যে সতী রমণী সূর্য তার বদন কখনো দেখেনি, ধরা মা হলে সতী দেবী, সূর্য কখনো তার বদনটা দেখেনি, অথচ আজ অতিথি সেবা দেবে বলে, স্বামী তোমার ওই কাঁধের ঝোলাটা দাও, আমি যাব ভিক্ষা। তাড়াতাড়ি করে ভিক্ষার চুলিটা কাঁধে নিয়ে সারা গ্রাম ঘুরে 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 তন্ডল পেলেন। কত কটু কথা বললে, এত সুন্দর বয়স, এত সুন্দর দেখতে, এত যৌবন, আর সে কিনা হাতে কর্ম করে খেতে পারে না, এসেছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, কত কটু কথা বলে। কিন্তু বৈষ্ণবের ধর্মই বাবা, 5 বাড়ি ভিক্ষা করে, 5 বাড়ি মাধবগিরি করে, তবেই সেটা রন্ধন করে ভগবানের ভোগ লাগিয়ে তবে নিজে ভোগ গ্রহণ করো।
ঈশ্বরকে নিবেদন করে খায়। কিন্তু সারা গ্রাম ঘুরে ঘুরে এক মুষ্ঠ তন্ডল পেলেন না, মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন অতিথি হলো নারায়ণ, অতিথি সেবা যদি না করতে পারি তাহলে আমার এই প্রাণকে রেখে কোনো কাজ হবে না। আমি আমার এই প্রাণ করে আমি এই প্রাণকে ওই সম্মুখে যমুনা, আমি যমুনার জলে বিসর্জন দেব। ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর এইদিকে ভগবান দেখলেন, ভোলানাথকে আহ্বান করলেন। ভোলানাথ দেখলেন এই তো সুযোগ, এই তো সেবায় লেগে যাওয়ার সুযোগ, এমন সময় হয়তো আর আসবে। ভোলানাথ কি করলেন, ওই সমুদ্রের ধারে একটি ছোট্ট লণ্ঠন টিম 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 করে জ্বলছে, মুদির দোকান পেতে বসলেন। মুদির দোকান পেতে বসেছেন, দূর থেকে দেখছেন আত্মহত্যাও তো মহাপাপ, কিন্তু অতিথি সেবা না দিতে পারলেও সেটাও তো অপরাধ। আমার কাছে দুটোই অপরাধ। তাহলে মরবার আগে ওই যে দূরে মুদির দোকান টিম টিম করে লাইট জ্বলছে, একবার আমি চেষ্টা করে দেখি তার কাছে পাই কি। ধীরে ধীরে মুদির দোকানের কাছে গিয়ে বলছে, মুদি, আমায় কিছু তন্ডল ধার দেবে? সন্ধ্যাবেলায় সবে কেবল ধূপ দিয়েছি আর এখন জ্বালাতন করছো, যাও যাও যাও, ফিরে যাও, এখন হবে না। মুদি, আমায় দাও না গো কিছু, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার এই ঋণ আমি শোধ করে দেব। বললাম না বিরক্ত করো না, কেবল সন্ধে বাতে দিয়েছি, এখন হবে না, যাও। আচ্ছা মুদি, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি আমায় দাও না। যখন নাছর বান্দা তখন বলছে, শোনো এটা পরীক্ষা, শোনো আমি তোমায় দিতে পারি, কিন্তু তোমাকে কিছু বাধা দিতে হবে। কি? যদি তোমার বাম স্তন কর্তন করে আমায় বাধা দিতে পারো, সে বাম স্তন কর্তনের বিনিময়ে আমি তোমায় কিছু তন্ডল দিতে পারি। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল, হরি বল। ধর্মা বলল, আমি তো এই জীবনটাকে বিসর্জনে দিচ্ছিলাম, তার থেকে ভালো যদি আমি স্তন কর্তন করে সেবা দিতে পারি, তাও তো আমি সেবায় লাগতে পারব। কিন্তু খুব সাবধান, শোনো, তুমি যখন বাম স্তন কর্তন করবে তখন তোমার নয়নে জল এলে হবে না, নয়নে যেন জল না আসে। বেশ, তাই হবে। তুমি তাড়াতাড়ি করে দাও, আমি বাম স্তন কর্তন করে আমি তোমাকে দেব। অমনি ধরা মা ধীরে ধীরে বাম স্তন কর্তন করছে, আর যেই না বাম স্তন কর্তন করছে, অমনি দক্ষিণ নয়ন কেঁদে কেঁদে বলছে, দক্ষিণ নয়ন কাঁদছে। একই তোমায় আমি বললাম না, কর্তন করতে গিয়ে যদি তোমার নয়নে জল আসে তাহলে হবে না। ধরামা বলল, মুদি, তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমার বাম পায়ে ধন কর্তন করছি বলে আমার বাম নয়ন কাঁদে নাই। তাকিয়ে দেখো আমার দিকে, আমার বাম নয়ন কাঁদেনি, কেঁদেছে আমার দক্ষিণ নয়ন। আমার দক্ষিণ নয়ন কেঁদে কেঁদে বলছে, ওরে বাম, ওরে বাম স্তন, তুই তো সেবাই লেগে গেলি, আমি তো সেবাই লাগতে পারলাম না রে, আমি তো সেবাই লাগতে পারলাম না।
মোদি তুমি চেয়ে দেখো, আমার দক্ষিণ নয়ন কাঁদছে, আমার বাম নয়ন কাঁদে। কারণ বাম নয়ন বলছে আমি তো সেবাই লেগে গেলাম, কিন্তু দক্ষিণ নয়ন বলছে আমি সেবাই লাগতে পারলাম না। তাড়াতাড়ি করে যাই না, স্তনখানি দিতে গেছেন, অমনি পার্বতী এসে বলছেন, হে না, এ সতী রমণী স্তন তুমি ধরো না, তোমার যে অপরাধ হবে। তাড়াতাড়ি করে পার্বতী এসে স্তনখানি ধরেছে বটে, কিন্তু এক ফোঁটা রুধি অর্থাৎ রক্ত পড়লো মাটিতে। ভোলানাথ বললেন, এই যে আজ পায়ধর বাম পায়ধর কেটে বাধা রেখেছে, এই যে রুধি অর্থাৎ রক্ত ঝরেছে মাটিতে, আজ থেকে আমি কথা দিলাম, এই যে এই রক্ত হইতে আজ হইতো এই বিল্ল গাছের উৎপত্তি হইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। এ ধরামা বাম স্তন কেটে বাধা দিয়েছে বলে আমি এই স্তনকে আমি মাথায় করে রাখলাম, আজ হতে বিল্ল গাছের সৃষ্টি হলো। তাই তো ভোলানাথ একটি বেলপাতাতে সন্তুষ্ট। বাবা একটা বেলেই সন্তুষ্ট, বেলকে মাথায় করে রাখলেন, বেল পাতাকে মাথায় করে রাখলেন। কেন না, এই কারণে এই ধরা মায়ের বাম স্তন হইতে রুধি ঝরেছিল, সেই রুধির থেকে হয়েছে বেল গাছের সৃষ্টি। কথা দিলাম আমি একটা বেল পাতাতেই সন্তুষ্ট, আজ থেকে আমি তোমাকে মাথায় করে রাখলাম। আর এইদিকে ভগবান সবই বুঝতে পারছেন, ধীরে ধীরে মুদির কাছ থেকে তন্ডল নিয়ে এসে সেবার আয়োজন করেছে, বসতে দিয়েছে, পারস করেছেন, পারস করে বলছেন সেবা করো। হে অতিথি, আমি জানি না তোমরা, তুমি সেবা করো। সেবা দিয়েছে, সেবা দিতে গিয়ে দেখছে এক ফোঁটা রুধি পড়ে গেল। ছি 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 ছি, মা অসুচি হলে নাকি সেবা দিতে না, এ কথা কি কোনোদিনও তুমি শোনো না? তুমি অসুচি অবস্থায় সেবা দিচ্ছ? করজোর করে বললে, বাবা আমি অসুচি নই বাবা, আমি সারা গ্রাম ঘুরে ঘুরে এক মুস্ত তন্ডল পাইনি বলে আমার বাম পায়ে ধরে বাধা রেখে মুদির দোকানের কাছ থেকে আমি তোমাদের সেবার আয়োজন করেছি। এ কথা বলতে বলতে মা লুটিয়ে পড়লেন মাটির মধ্যে। ভগবান কৃপা দৃষ্টি দিলেন, নারদকে বললেন, নারদ দেখো আমার ভক্ত আছে কিনা। ভগবান কৃপা দৃষ্টি দিলেন, মা নয়ন খুলে দেখলেন, মা তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি তাকিয়ে দেখো আমি কে। অমনি ধীরে ধীরে মা নয়ন খুলে দেখছেন, তাল পাতার কুটিরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। চমকে উঠলেন, একই একই আমার তাল কুটিরটা এত আলোকিত হয়ে যাচ্ছে কেন? একই চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছে। মা আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। আমি তোমাকে দুটি বর দিতে চাই। কি কি বর? মা বললেন, বাবা আমি ভিখারিনী বলে, কাঙালিনী বলে তোমাদের সেবার আয়োজন করতে বড় দেরি হয়ে গেছে, তুমি আমায় আশীর্বাদ করো, পরবর্তী জন্মে আমি যেন রাজরানী হয়ে জন্ম হই, আমি যেন রাজরানী হয়ে আমি যেন বৈষ্ণব সেবা করতে পারি। তথাস্তু তাই হবে মা। আরেকটি বর চেয়ে নাও, যে স্তনের বিনিময়ে আমি তোমাদের সেবা দিয়েছি, হে দয়াময় তুমি আমায় এটুকু কৃপা করো, আমাকে তুমি যেন আমার পুত্র হয়ে জন্ম দাও, আমি যেন তোমার মা হতে পারি। বরটা চেয়ে নিলেন। ভগবান বললেন, তথাস্তু তাই হবে মা। আমি তোমার গর্ভে জন্ম নিই বা না নিই, আমি তোমাকে মা বলে ডাকব। তা ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? দেবকীর উদরে কংস কারাগারে। একদিনের জন্যও মা বলে ডাকিনি, জন্ম হওয়ার সঙ্গে
এলো নন্দের আলয়। সেই ধরামাই হলো এই যশোমতী মা। তাই ভগবান বললেন, জীবকে শিক্ষা দিয়ে বললেন, জীবকে শিক্ষা দিয়ে দিলেন। আহা, তাই যশোমতী মা এই আমি আমার মাকে না বলে তোদের সঙ্গে গোষ্ঠে যেতে পারবো না। মা আমার 14 ভুবনের গুরু, যতই মা মারে ধরে ধুলা ঝাড়ি কোলে করে, বলে করে আইতে যাবে। তাই আমি আমার মাকে না বলে তোদের সঙ্গে যাব না। খুব যে মায়ের সুনাম গাইছিস, সেদিনের কথা মনে নাই? ওরে জমলয়ের জুন যেদিন চেপেছিল গা, ওগো জমলয়ের জুন যেদিন চেপেছিল গা, ওগো জমলয়ের জুন যেদিন চেপেছিল গা, জমলয়ের জুন যেদিন চেপেছিল গা, তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? ওগো তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? সেদিন তোর মা কোথায় ছিল? খুব যে মায়ের সুনাম গাইছিস, যেদিন যমল অর্জুন তোর গায়ে চেপেছিল সেদিন কোথায় ছিলিস? সেদিন কেন বলেছিলিস এই সীতা? সেদিন কোথায় ছিলিস? আমায় রেখেছিলিস কেন? তোর মাকে ডাকতে পারতিস। যমল অর্জুন এরা কে গো? কুবেরের পুত্র। যমল অর্জুন দুটো বৃক্ষ, কুবেরের পুত্র, একটা নলকুবির আর মণিগ্রীব। এরা দুজন স্বর্গের অপ্সরীর সঙ্গে ধনমদে মগ্ন হয়েছিল। আর এতটাই মগ্ন হয়েছিল, মণি আসছে দেখে স্বর্গের অপ্সরীরা পালিয়ে গেল। কিন্তু নলকুবির আর মণিগ্রীব এরা দুইজনে এতটাই মগ্ন হয়েছিল মাগো, যে মণির সম্মুখে দাঁড়িয়েছিল। মণি অভিশাপ দিল, এই যা, পথ ছেড়ে দাও, পথ থেকে ছেড়ে দাঁড়া, তোদের দেখে তো মনে হচ্ছে এক একটা বৃক্ষ, তাই অভিশাপ দিয়ে দিলে, যা, তোদের এই মুহূর্তে আমি অভিশাপ দিলাম, তোরা বৃক্ষ কুলে জন্মগ্রহণ কর। সঙ্গে সঙ্গে বৃক্ষ হয়ে গেল, একজন যমল আর একজন অর্জুন। উদ্ধারের পথ বলে দাও, উদ্ধারের পথটা বলে দিল। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দামোদর ব্রত লীলা করবে, সেই দিন ভগবানের চরণ স্পর্শে তোরা উদ্ধার হয়ে যাবে, তার আগে নয়। তাই ভগবান দামোদর ব্রত লীলা করেছিলেন কার্তিক মাসের পরে। কার্তিক মাসে যে ব্রতের মাস দামোদর ব্রত, ভগবান যত যত লীলা করেছিলেন এই দামোদর ব্রত মাসে লীলা করেছিলেন। তা যশোমতী মা দাম উদর, দাম মানে দড়ি আর উদর মানে পেট। তা যশোমতী মা এই উদুখোলার মধ্যে বেঁধে দিয়েছিল। আর উঠোনেই ছিল যমল আর অর্জুন গাছ। ভগবান বললেন, ওরে আজই তোদের আমি উদ্ধার করব। এইবার ভগবান ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। কোথায় গেলেন? ওই যমল আর অর্জুনের মাঝখান দিয়ে। আর ভগবানের পিঠে বাঁধা ছিল ওই যে উদুখোল। ভগবান চলে গেছে গুটি গুটি পায়ে, কিন্তু এই উদুখোলটা আটকিয়ে গেছে দুই গাছের মাঝখানে। আর যেই না ভগবানের চরণ স্পর্শ পেয়েছে, অমনি মর 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 করে দুটো গাছ আর যেই না ভেঙে পড়েছে। মাকে তো দেখানো যাবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে সেই সময় মাকে না ডেকে সীতামকে ডেকেছিল, এই সীতাম, সীতাম আমায় বাঁচা। সেদিন মাকে ডাকিসনি কেন? আমায় ডেকেছিলিস, সেই দিন তো আমি বাঁচিয়েছিলাম। এই কথা বললেন। অমনি এইদিকে কানু সে সীতামের হইতে জয়ী হতে কানুতে সীতামের কথা বলো না মাসিল কথা, কানুতে সীতামের কথা, বলো না সীতামের কথা, বলো না মাসিল কথা। এইদিকে রাধে কানুতে আর সীতামে কথা হচ্ছে।
জানুতে শ্রীদামের কথা হইতে জয়ী হতে হেন কালে নন্দরানী আছিল তো এখানে। নন্দরানী সেখানেই ছিল বাবা। কিছু ভগবান নন্দরানীর কাছ থেকে দূরে এসে শ্রীদামের সঙ্গে কথা বলছে। আর এই সময় এসে মা বলছে, চোরে চোরে কি যুক্তি হচ্ছে? তোরা যতই যুক্তি কর না কেন, আমার গোপালকে গোষ্ঠে পাঠাবো না। অমনি শুনে গিয়ে এসে বলছে, মা তুমি কেন পাঠাবে না? ওরা স্বপ্নে দেখিন আমি, স্বপ্নে দেখিনু আমি, ওগো স্বপ্নে দেখিন আমি, কালিদহের জলে রে, ওগো স্বপ্নে দেখিলাম গোপাল কালিদহের জলে, কালিদহের কালো জলে, কালো জলে আছাড় চূড়াবাসী ভাসে রে, ওগো কালিদহের কালো জলে, কালো জলে চোরাবাসি ভাসে। এই শ্রীরাম, আমি স্বপ্ন দেখেছি কালিদহের কালো জলে আমার গোপাল ডুবে গেছে। না 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 না, আমি গোষ্ঠে পাঠাবো না। এই কথা বলছে। অমনি শ্রীরাম বলে, ও মা তুমি বলছো গোষ্ঠে পাঠাবে না, কিন্তু আমরা নীতি নীতি বনে যাই। বনে গিয়ে কি হয় জানো? কত দেব দেবী আসে তোমার গোপালের কাছে। যেই এই কথা বলে দিয়ে অমনি জিভটা বার করে দিয়ে বলছেন, ও মা ভাই কানাই বারণ করে দিয়েছিল তোমাকে না বলতে, কিন্তু বলে দিয়েছি। তুমি জানো আমার ভাই কানাইকে বলে দিও না। অমনি যশোমতী মা বললেন, ছোট বাচ্চা ছেলে, মাথায় হাত বুলিয়ে জানতে হবে বনে গিয়ে কি করে ওরা। এই তোর ভাই কানাইকে বলবো না। কি হয়েছে রে? অনেক দেব দেবী আসে। কে জানো? প্রথমে কি আসে জানো? হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে, কানাইয়ের চারিপাশে। হংসের উপরে চড়ে আছে, তার চারটে মাথা। উমা! আর সে কি বলে জানো? চার বদনে তোমার গোপালের নাম করে। প্রথম বদনে তার বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে তার সৃষ্টির পালন, সৃষ্টির পালন, তৃতীয় বদনে তার হতাশালো জলে, জানে চতুর্থ বদনে মাগ রামে কৃষ্ণ বলে। ওগো আমি কৃষ্ণ বলে। আর চিৎকার করে বলে, ক্ষমা করো ওগো নারায়ণ, তোমার ওই নাভি কমল হতে হয়েছে আমার। ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। সেই চতুর্মুখী ব্রহ্মা ক্ষমা করো বলে আমার চারিপাশে গান করে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান বলে, কিছুতেই তোমায় ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। আমি ভগবান কিনা তুমি গরু চুরি করে আমায় চিনতে এসেছিলে। গরু চুরি করার ফল জবন হরিদাস হয়ে জন্মগ্রহণ করেছিল। 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছিল। যদি 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে তুমি যদি নামকে ধরে রাখতে পারো, সেই দিন তুমি উদ্ধার হয়ে যাবে, তার আগে নয়। এটা গরু চুরির অপরাধ। সদাই বলে ক্ষমা করো, কিছুতেই তোমায় ক্ষমা করব না। তারপরে কে আসে জানো? তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র ঐরাবতে বজ্র হাতে, দেখি মোরা পালাই গো তরাসে, দেখি মোরা পালাই ও তরাসে। ওই রাবতে চড়ে কে আসে গো? হ্যাঁ, ইন্দ্র ওই রাবতে চড়ে আসে। তারপরে ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডুমুর নিশান। সে কে গো? মা বললে তুই যেভাবে বর্ণনা দিচ্ছিস আমার আর বুঝতে বাকি নাই। সে হলো ভোলানাথ। ডুমরু বাজাতে বাজাতে চলে আসে আর বলে, ক্ষমা করো ওগো নারায়ণ, ওগো নারায়ণ, কিছুতেই তোমায় ক্ষমা করব না। তুমি একটি বিল্লপত্র লাগি আমাকে গোয়ালার ঘরে বিক্রয় করে দিয়েছো, কিছুতেই তোমায় ক্ষমা করব না। তারপরে কে আসে জানো?
তার বামে এক নারী তুলনা দিবারে নারী রূপে অন্ধকারে নাশ করে রূপে অন্ধকারে নাশ করে স্বর্ণ অন্ত শশীমুখী আকি করে করে গিরি ধরে ননি দশ করে বলে ওরে বাছা কানু আনন্দে চড়া ধেনু আনন্দে চড়াও ধেনু কাননে নাহি কো ভান তোমার গোপালকে তুমি দুই করে নবনী খাওয়া আর বনে যে মা আসে সেই মা তোমার গোপালকে 10 করে নবনী খাওয়া আর বলে গোপাল একবার মা বলে ডাকে বাবা গোপাল বলে কিছুতেই তোমায় আমি মা বলবো না আপনি যোগমায়া বললেন গোপাল আজ না হয় না মা বলবি কিন্তু একদিন তোকে বলতেই হবে যেই দিন নবদ্বীপে যাবি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে সেই দিন আমি যাব সীতা ঠাকুরানী হয়ে অদ্বৈত ঘরণী হয়ে যেদিন সন্ন্যাস গ্রহণ করবি সেই দিন আমার কাছে তোকে ভিক্ষা নিতে হবে অর্থাৎ আমি হব সেই দিন তোর আসল মা সেই দিন তুই আমায় মা বলে ডাকবি তাই গৌর মায়ের সঙ্গে এই কথা হতে হতে এইদিকে দাদা বলরাম বেলা হয়ে যাচ্ছে দেখে গোষ্ঠের বাজনা বাজাতে বাজাতে চলে আসছে সাজত সব গোছ বাজনা বাজত সব গোছ বাজনা আজত সব গোট বাজনা সব গোট বাজনা আজত বলবীরে সাজত সব গোছ বাজনা সাজত বলবীরে মদে ঘূর্ণিত নয়ন চাপল পাগলা কপট শিরে বলাই দাদা চলিল গো বলাই দাদা চলিল গো দাদা যাইলে বলাই দাদা চলিল গো এইভাবে দাদা বলরাম যখন চলে যাচ্ছে পথ দিয়ে গোষ্ঠের সময় হয়ে গেছে প্রচন্ড রোদ উঠে গেছে অমনি দাদা বলরাম হেঁটে যাচ্ছে আর তার প্রতিচ্ছবিটা সম্মুখে পড়েছে দাদা বলরাম ছোট তো সব ছোট ছোট শাখা করে উনি বলছে বাবা রোদের মধ্যে হাঁটলে তো ছায়াটা পড়বে অমনি দাদা বলরামের আগে আগে ছায়াটা যাচ্ছে অমনি দাদা বলরাম বলে সরে দাঁড়া অমনি ছায়াটাও বলছে সরে দাঁড়া দাদা বলরাম বসে যাচ্ছে তো ছায়াটাও বসে যাচ্ছে আর ক্রোধান্বিত হয়ে যাচ্ছে বলরাম এই এত বড় সাহস আমাকে ইঙ্গিত করছিস সরে যা বলছি আপনি আঙ্গুলটাও বলছে সরে যা আপনি ক্রোধান্বিত হয়ে গেলেন দাদা বলরাম করে পাচনি কক্ষেতে দাবি ওগো ঘরের পাচনি কক্ষেতে দাবি রাঙা ধুলি গায়ে মাকে ওগো রাঙা ধুলি গায়ে মাকে কাকা কানায়া বলিয়া কানায়া বলিয়া ঘন ঘন শিলা দাদা বলরাম একটু তোতলা ছিল বাবা আমা দাদা বলরাম তোতলা ছিল রেগে গেলে দেখবেন যারা তোতলা যদি একটু রেগে যায় না তখন তোতলাতে শুরু করে তা দাদা বলরাম তোতলা ছিল যেই না রেগে গিয়েছেন সর্বনাশ কানা কানা বিপদে বাবা পুরোটা বলতে পারছি না কানাই আমি বিপদে পড়েছি তুই তাড়াতাড়ি রক্ষা কর তোতলাচ্ছে কাকা
পদে বললেন কাক 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 কানাইয়া বলিয়া ঘন ঘন শিঙা বাজে। আর যেই না এই কথা বলেছেন অমনি গোপাল টিকা দৃষ্টি দিলেন, মেঘনাথকে আহ্বান করলে, মেঘনাথ তুমি তাড়াতাড়ি ছুটে এসো, চারিদিকে অন্ধকার করে দাও। মেঘনাথ ছুটতে ছুটতে এসে চারিদিকে অন্ধকার করে গেল বাবা, ছায়াটা চলে গেল, রোদ তো নেই, ছায়াটা চলে গেল। এইবার আনন্দে আত্মহারা বলছে, পালালি কেন, পালালি কেন, ভয় পেয়ে তুই পালালি কেন, কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে তুই পালালি কেন, ভাই কানাইয়ের নাম শুনে পালিয়ে গেলি, পালালি কেন? এইদিকে বলরাম মাটির মধ্যে রাগে প্রভাবিত হয়ে 3 বার প্রদক্ষিণ করলেন, 3 বার পা দিয়ে রাগে মাটিতে টানলেন। পদাঘাত করি কহে দিনবেরি, স্থির হও ধরণী, শশী সোনার কহে বলরামের পদতলে, যাও তুমি নিছানি, এবার বলরাম এসে বলছে, মা তুমি তাড়াতাড়ি করে ভাই কানাইকে সাজিয়ে দাও। এবার বলরাম যখন এসেছে, বাবা কি আর না নিয়ে যায়, বলরাম এসে বলছে, ও মা তোমার গোপালকে তুমি তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমরা গোষ্ঠ গোচরণে যাব। অমনি যশোমতী মা নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, বলরাম রে বলরাম ওকে শুনি বলো মুরচিত মা নন্দরান, ও গো শুনি বলো, বলরামের বাণী মুরচিত নন্দরানী, ওগো ভাসে রানী নয়নের জল গো, ওগো ভাসে রানী ওগো নয়নের জলে গো, ভাসে রানী নয়ন। কি বলিলি বলিলাম, মনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জল। ও মা আর দেরি করো না মা, তুমি তাড়াতাড়ি সাজিয়ে দাও। যশোমতী মা এতটাই কাঁদছে যে নয়নে যা কিছু দেখছে সবই ঝাপসা, তা সব কিছু ঝাপসা দেখলে মা সাজাবে কি করে গো? তা মা সাজাতে পারলো না, কে সাজাচ্ছে দেখো, দাদা বলরাম সাজাচ্ছে। সুন্দর করে সাজিয়ে দিলেন, চূড়া বেঁধে দিলেন, নপুরি পরিয়ে দিলেন, কোমরে বিছা পরিয়ে দিলেন। আর এইদিকে শ্রীরাম কি করলেন, শ্রীরাম ছুটে এসে শ্রীরাম বললেন, কানাই আমার বহুদিনের মনের স্বাদ, আমি তোকে সাজাবো রে, আমার কি সেই সৌভাগ্য হবে না? এইবার শ্রীরাম এসে কি করলে দেখো, বয়ল কাঁদিল কাঁদিল ভালে ভালে, কাঁদিল কাঁদিল তিলক পরিয়ে দিলেন, চূড়া বেঁধে দিলেন, এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে মায়ের চরণে প্রণাম করলেন। যেই না মায়ের চরণে প্রণাম করেছেন, অমনি মা কি করলেন, গোয়াল ঘরে নিয়ে গিয়ে
গোমায়ের ফোঁটা অর্থাৎ গোবরের ফোঁটা কপালে দিয়ে দিলেন। গোমায়ের ফোঁটা দিয়ে মাকে প্রণাম করে সকলে মিলে হই হই রব করতে করতে ভগবান গোষ্ঠে গমন করলেন। তারপর কোন দিক দিয়ে গেলেন? যাবটের পথ দিয়ে রাধারানীর সঙ্গে একটু সাক্ষাৎ করে গেলেন। বলে, রাধে, আমি যখন গোচরণ হইতে ফিরে আসবো অর্থাৎ উত্তর গোষ্ঠ লীলা তোমার সঙ্গে সাক্ষাৎ করে তবেই ফিরবো। এবার উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে সকলে মিলে জয় শ্রী রাধে গোষ্ঠের বাজনা বাজাতে বাজাতে সকলে মিলে গোষ্ঠ গোচরণে গমন করল।